শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে আজ এক বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হলো নদিয়ার শান্তিপুরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর ট্রাফিক গার্ডের ওসি দীপক শিকদার সহ একাধিক কর্মকর্তা এবং শান্তিপুর থানার সিআই কাজল ব্যানার্জি। এই প্রতিযোগিতায় ক্লাস 1 থেকে মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। প্রায় 2 ঘন্টা ব্যাপী চলা এই প্রতিযোগিতায় প্রতিযোগীরা ট্রাফিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বার্তা তাদের চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলেন। সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মত প্রকাশ করেছেন উপস্থিত কর্মকর্তারা। প্রতিযোগিতাটি 3টি বিভাগে ভাগ করা হয়, যাতে বিভিন্ন শ্রেণীর পড়ুয়ারা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়। প্রতিটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান শেষে শান্তিপুর থানার সিআই কাজল ব্যানার্জি বলেন, শিশুদের মধ্যে ট্রাফিক সচেতনতা বাড়ানোর জন্য এই ধরনের প্রতিযোগিতা অত্যন্ত কার্যকরী। তারা আঁকার মাধ্যমে নিজেদের ভাবনা প্রকাশ করেছেন, যা সত্যি প্রশংসনীয়। এই উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতার বিকাশের পাশাপাশি ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়েছে বলেই জানান আয়োজকরা। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেল। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, সবার আগে খবর দেখার জন্য। শান্তিপুর তার উদ্যোগে এবং এখানে হচ্ছে আমাদের ওসি ট্রাফিক গার্ড শান্তিপুর জোনে। আমাদের সারা বছর ধরে ট্রাফিক এবং থানা পুলিশ আমাদের ডিস্ট্রিক্টের আমাদের বড় সাহেবের প্রধানত বড় সাহেব বারবার বলছে যে একটা মানুষের জীবন না যায়, মানুষের জীবন না যাওয়ার জন্য যা যা করণীয় মানে রাস্তায় যা যা করণীয় তাই আমাদের অসম্ভব পরিশ্রম করে আমাদের ট্রাফিকের ওসিদের শান্তিপুর এবং সবাই মিলে প্রচেষ্টা চালাচ্ছি মানুষকে সচেতন করা। মূলত সচেতন, একমাত্র উপায় তো সচেতনতা। 2 হচ্ছে আমাদের পুলিশের যে ট্রাফিকের রুলস অ্যান্ড রেগুলেশন এক্সিকিউশন। এই দুটোর মাধ্যমে সমাজের মানুষের যতটা সম্ভব মানুষকে সুস্থভাবে যেন বাড়ি ফিরতে পারে মানুষ, তার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। সেই ব্যাপারে মানুষের সহায়তা প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। মানুষ যদি কনসাস না হয় তাহলে প্রত্যেকটা জায়গায় তো ট্রাফিক পুলিশ দাঁড়াতে পারে না। এত বড় রাস্তা, এত বড় চওড়া, সব দিকে সব রকম সিস্টেম করা আছে। একটা মানুষ যখন কেউ ক্রস করছে বা যাচ্ছে, ট্রাফিক সিগন্যাল বা মানছে না, এরকম ক্ষেত্রে দেখা যায়। যদি সঠিকভাবে কেউ সবটা মানে, তার জীবনে কোনোদিনও বিপদ হবে না রাস্তায়। মানে 99% ছিল। এই জিনিসটা বাচ্চাদের মধ্যে এবং বাচ্চাদের থেকে পাড়া এবং পরিবার সকলকে বোঝাতে হবে। আপনি যেদিন মানবেন না, একদিন মানবেন না, 2 দিন মানবেন না, 3 দিনের মাথায় কি দুর্ঘটনা ঘটে যেতে পারে। দুর্ঘটনাগুলো এইভাবেই হয় অ্যাকচুয়ালি। ওই এই তো কোনো অসুবিধা নেই, চলে যাবো, ক্রস করে চলে যাবো, রাস্তা ক্রস করে চলে যাবো, আর কোনো অসুবিধা নেই। থাকা আমার পাড়ার এরিয়া কী হবে? আরে আপনার এরিয়া যে গাড়িটা আপনার সাথে আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি জানে না আপনার পাড়া কিনা, সে জানে না আপনার পাড়া কিনা। আর ওই একদিনের একটা ঘটনাই আপনার জীবন, আপনার পরিবার, আপনার সমস্ত সমাজের উপর বাজে এফেক্ট ফেলে দিতে পারে, একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং বি রেসপন্সিবল, সবাই রেসপন্সিবল হোক। এবং এই শিশুগুলো যারা এসছে তাদের কাছে গার্জিয়ান আছে, সবার মাধ্যমে আমাদের রানাঘাট পুলিশ জেলার তরফ থেকে তথা আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টের তরফ থেকে একটাই বার্তা, প্লিজ দয়া করে নিজের এবং নিজের পরিবারকে বিপদের মধ্যে ফেলবেন না। সকলে ট্রাফিক নিয়ম সঠিকভাবে মানুষ, হেলমেটটা পরে রাস্তা দিয়ে যান এবং ট্রাফিকের যে আমাদের রেগুলেশন আছে সেগুলো প্রপারলি মানুন। এগুলো হচ্ছে ভুল কথা। আজকে যে অনুষ্ঠানটা সুন্দর, শিশু ছোটো ছোটো বাচ্চারা খুব ভালো লাগছে দেখে, সকলের প্রত্যেকে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো প্রচেষ্টা তোমাদের। কিন্তু একটা বিষয় আমার লাগলো যে সেফ ড্রাইভ, সেফ ড্রাইভ এই কথাটা দেখো ওখানেও লেখা আছে কিন্তু আমি তোমাদের ছোটদের মানে একটা অভিভাবকের মধ্যে একটা জিনিস বোঝাই, তোমরা লিখতে গিয়ে অনেকে সেফ ড্রাইভ সেফ লাইফ উল্টো করে দিয়েছো। তো এই সেফ মানে কি? সেফ মানে সাবধানতা অবলম্বন করে, এই কথাই তো সেফ মানে। সেফ ড্রাইভ মানে সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাও, সেফ লাইফ মানে প্রাণ বাঁচাও, তাই তো? তো এই ব্যাপারটা আমাদের কনসেপ্ট ঢুকিয়ে দাও, এই কথাটা মুখস্থ করার জন্য, কথাটা অনুধাবন করার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রজেক্ট, এই 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি যে রোড ট্রাফিক সেফটি যে উইক, এই উইকটা এই জন্যই পালন করা হচ্ছে মানুষের মধ্যে কনসাসনেস বাড়ানোর জন্য, এবং সেই কনসাসনেসেরই তার ফল এই ধরনের অনুষ্ঠান। তো সেফ ড্রাইভ এবং সেফ লাইফটা বুঝে, তার মর্মার্থ বুঝে সেটাকে কিন্তু কাজ করতে হবে আমাদের জীবনে।
আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের 27শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত মানুষকে অ্যাওয়ার করার জন্য যে ট্রাফিক রুলস এবং তার যে সুপ্রভাব মানে মানুষের জীবন